আমরা যখন স্কুলে পড়তাম সেই সময় আমাদের গার্জেনরা আমাদের টিচাররা বলতো সামনে যখন এক্সাম একটা টাইম শিডিউল তৈরি করে নে, যে টাইম শিডিউলটা অনুযায়ী তুই কোন সাবজেক্ট পড়বি, কতক্ষণ ধরে পড়বি বা কোন সময় কোন সাবজেক্টটা পড়লে তোর বেটার হবে, এগুলো আমরা তাদের গাইডেন্স অনুযায়ী আমরা করতাম। কিন্তু আলটিমেটলি আপনারা ভেবে বলুন তো, কজন আমাদের মধ্যে আছে যারা সেই রুটিনটা ঠিকঠাকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পরীক্ষা পর্যন্ত আমরা সেই রুটিনটা ফলো করতে পারতাম? পারতাম কি? পারতাম না। এখনকার দুনিয়ায় দেখুন, খেয়াল করে আমাদের যারা সন্তান আছে বা আমাদের চেনা পরিচিতের মধ্যে অনেকেই আছে যারা ম্যাক্সিমাম সময়ে, যারা এখন স্কুল লাইফে আছে, এই মোবাইল অ্যাডিকশান, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এটা ভীষণভাবে বেড়ে গেছে। চেষ্টা করে অন্তত দেখেছেন যে এই এতক্ষণ মোবাইল দেখিস না, মোবাইল দেখা ঠিক না, আমরা সব কিছুই জানি, কিন্তু তাদের যখন বলছি তারা হয় অসন্তুষ্ট হচ্ছে, নইলে সেটাকে ছাড়তে পারছে না। কিন্তু আলটিমেটলি কি আমরা তাদের যেটা বোঝাচ্ছি তারা সেটা কি নিতে পারছে? তাদেরকে মোবাইল না দিলে তারা বায়না করতে শুরু করছে। সোশ্যাল মিডিয়া এখন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই আমাদের অ্যাটেনশান গেন করছে যে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারছি না। তাহলে ছেলে মেয়েদের কাছ থেকে তো আমরা এভাবে মোবাইলটাকে সরিয়ে রাখতে পারবো না, তার কারণ মোবাইল ছাড়া বর্তমান দুনিয়া অচল। তাহলে আমাদেরকে এমন তো কিছু করতে হবে যেটাতে তারা মোবাইল দেখুক, বাট সেই টাইমটা তাদের বেঁধে দিতে হবে। এই টাইমটা আমরা তাদের জন্য কীভাবে ম্যানেজ করতে পারি, শুধুমাত্র তাদের না, আমাদের নিজেদের লাইফেও। আজকে এই মোবাইল অ্যাডিকশানের জন্য দেখুন, আমরা যারা বড়রা আছি আমাদের মধ্যেও কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে। যারা ফ্যামিলি ম্যান, ম্যাক্সিমামই লোকজন মোবাইলে এতটা অ্যাডিক্টেড যে আমরা আমাদের নিজেদের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলোর দিকে ঠিকঠাকভাবে অ্যাটেনশান দিতে পারছি না, বাচ্চাদের দিকে অ্যাটেনশান দিতে পারছি না, একমাত্র এই মোবাইল অ্যাডিকশানের জন্য। তাহলে আমাকে করতে হবে কি, একটা টাইম অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর সেই টাইমটা কীভাবে অ্যাডজাস্ট করতে পারি, এটাই হচ্ছে আজকে ভিডিওর বিষয়বস্তু। যাই হোক, ভিডিও শুরু করার আগে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই সবার কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বর্তমান দুনিয়ায় একটা ছোট্ট শিশু থেকে শুরু করে একটা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক মানুষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার এফেক্ট এমনভাবে জেঁকে বসেছে তাদের ওপরে, এবং তারা সারাটা দিনের ম্যাক্সিমাম টাইম এই সোশ্যাল মিডিয়ায় এমনভাবে কাটাচ্ছে যেন তাদের আর কোনো কাজকর্ম নেই। কিন্তু আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতেই দেখছি বা বিভিন্ন সাইকিয়াট্রিস্টদের কথাই শুনছি যে মানুষ আজ বিভিন্ন ব্যাপার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে, মানুষের সাথে মানুষের সম্পর্ক আলাদা হয়ে যাচ্ছে। এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। কিন্তু দেখুন, এটাও তো সত্যি, আপনি মোবাইলটাকে নিজের জীবন থেকে এখন বাদ দিতে পারবেন না। বর্তমান যুগে আপনি যেখানেই যাবেন সেখানেই মোবাইল ছাড়া আপনি এগোতে পারবেন না। এবারে আপনি যখন হাতের মধ্যে একটা এন্টারটেনমেন্টের জায়গা, একটা টাইম পাস করার জায়গা পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি কেন সেটাকে ছাড়বেন? যে জিনিসটা আমাদের লাইফে এসে গিয়েছে, যে জিনিসটা আরও দিনের পর দিন সেটার এফেক্ট আরও আমাদের উপর পড়তে থাকবে, এই জিনিসটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের যে জিনিসটা মেন করার দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাদের ছোটোবেলা, অর্থাৎ আজ থেকে 15-20 বছর আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন তো এই সমস্ত সোশ্যাল মিডিয়া ছিল না। আমাদের ম্যাক্সিমাম টাইমই আমরা স্পেন্ড করতাম কীভাবে? খেলাধুলা, বন্ধুবান্ধব, আড্ডা, ইয়ার্কি, সময় কাটানো, এভাবেই। অর্থাৎ সেখানে কিন্তু আমরা এতটা অ্যাডিকশান ছিল না। খেলাধুলার প্রতি অ্যাডিকশান ছিল, কিন্তু সেটা পার্টিকুলার টাইম পর্যন্ত, যেটা শরীরের পক্ষে বা মনের পক্ষে ভালো ছিল। কিন্তু এখন তো ব্যাপারটা তেমন না। কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন আমাদের এক্সাম আসতো বা আমাদের যারা টিচাররা ছিলেন বা আমাদের যারা গার্জেন ছিলেন তারা আমাদেরকে বলতেন প্রত্যেকটা জিনিস করতে হবে, কোনো জিনিসটা বাদ দেওয়া যাবে না। মানে খেলাধুলাটা তো আমাদের শরীরের দিক থেকে ভীষণ উপকারী, তো সেটা যেমন করতে হবে। আবার দেখুন, বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো, বাইরে একটু টিভি দেখা, তখনকার দিনে টিভির পরিমাণটা খুবই কম ছিল, কিন্তু যেটুকু ছিল সেটুকু দেখা হতো। খেলাধুলা দেখা বা কোনো একটা পছন্দের কোনো সিরিয়াল দেখা, টেলিভিশন তখন অনেক রকমই এডুকেশনাল বিভিন্ন সিরিয়াল আসতো, এখনকার মতো তো ছিল না। তো সেগুলো একটা পার্টিকুলার টাইমে আসতো সপ্তাহের, সেই জন্য আমরা সেগুলোর পেছনে কিন্তু সেভাবে অ্যাডিক্টেড হতে পারতাম না। সেই সময় যখন আমাদের এক্সাম থাকতো আমাদেরকে আমাদের টিচাররা এভাবে গাইড করতেন যে তোরা প্রত্যেকটা সাবজেক্ট যখন পড়বি তার আগে একটা টাইম শিডিউল বানিয়ে নে। আমরা আমাদের পড়ার ঘরে এখনও মনে আছে একটা টাইম শিডিউল বানাতাম যে সারাদিনে এই এই সাবজেক্টগুলো পড়বো, এই এই টাইমে পড়বো, এতক্ষণ করে পড়বো। কিন্তু মনে করে বলুন তো, এই
যে টাইম শিডিউল আমরা নিজে হাতেই বানাতাম, আমরা প্রথম 1-2 দিন চেষ্টা করতাম সেটা করার, ফলো করতাম, কিন্তু আলটিমেটলি যেহেতু আমাদের ওটা অভ্যেসের মধ্যে ছিল না, আমরা সেটা পারতাম না। কিন্তু যে কয়েকটা ছেলে মেয়ে সেগুলো ফলো করতে, তারা খুব ভালো রেজাল্ট করতো এবং তাদেরই উদাহরণ টেনে স্যারেরা বলতেন, দেখ এরা কিন্তু এইভাবেই রেজাল্ট করেছে। কিন্তু আমাদের যারা ম্যাক্সিমাম অ্যাভারেজ যারা পড়াশোনায় ছিল, তারা কিন্তু এই রুটিন 1-2 দিনের বেশি ফলো করতে পারতো না। তাহলে তখন এই যে সমস্যাটা ছিল, এখনকারও কিন্তু সেই একই সমস্যা, বাট এখনকার সমস্যাটা আরও অনেক বেশি কঠিন। তার কারণ আমাদের হাতে মোবাইল, যেটা আমাদের অ্যাটেনশান, আমাদের সময় কিন্তু খেয়ে নিচ্ছে, আমাদের সময় নিয়ে নিচ্ছে অনেক। পার্টিকুলারলি একটা গবেষণায় দেখা গিয়েছে, প্রত্যেকটা মানুষ যদি গড় হিসেব করা হয়, 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা তারা মোবাইল নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছে। আর এখনকার বাচ্চা কাচ্চাদের তো কোনো ব্যাপারই নেই। এখনকার বাচ্চারা যেহেতু দেখছে যে বাবা মার হাতে মোবাইল, একদম সেই ছোট্ট বয়স থেকে তারাও মোবাইলে অ্যাডিক্টেড হয়েছে, তারা কার্টুন দেখছে, তারা বিভিন্ন গেমস খেলছে, এবং এই অ্যাডিকশানটা তাদেরকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে যে আমরা যখন তাদেরকে ডাকছি বা বলছি, তারা অ্যাটেনশান দিতে পারছে না। কারণ তারা একটা জিনিসের মধ্যে ঢুকে গিয়েছে, কারণ সেখানে তো মজা আছে, সেখানে তো অ্যাটেনশান তাদের গেন করে নেওয়া হচ্ছে। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কী? আপনি যদি ভাবেন যে আপনার সন্তানকে আপনি মোবাইল দেবেন না, সে তো একটা স্কুলে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের বন্ধুবান্ধবের সঙ্গে দেখছে যে তারা বন্ধুবান্ধব যারা আছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা বা তার থেকে বড় যারা উঁচু ক্লাসে পড়ে, তারা প্রত্যেকেই মোবাইল অ্যাডিক্টেড, এবং তারা প্রত্যেকেই মোবাইলে এটা দেখছে সেটা দেখছে। এগুলো যখন তারা শুনছে, তারা এসে তখন এটা ভাবতে শুরু করছে যে আমার বাবা মা ভালো না, আমার বাবা মা এটা করতে দেয় না। সোশ্যাল মিডিয়া বা এই মোবাইল মানেই জিনিসটা খারাপ না, সেখানে ভালো জিনিসও আছে, সেখানে অনেক প্রয়োজনীয় জিনিসও আছে যেগুলো আমরা দেখতে পারি। কিন্তু আমাদের অ্যাটেনশানটা এমন দিকেই যায় যে দিকটা আমাদের বয়স অনুযায়ী দেখাটা ঠিক না। মানুষের এটা তো ন্যাচারাল একটা প্রবৃত্তি বলতে পারেন, যে জিনিসটা আমরা বারণ করি, যে জিনিসটা আমাদের উচিত না, বা যে জিনিসটা আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি, মানুষের অ্যাটেনশানটা বা ইচ্ছেটা সেদিকেই বেশি হয়। তো সেই হিসেবেই সেটাকে আপনি আটকাতে পারছেন না। বড় বড় ছেলে মেয়ে আসে, তাদের হয়তো চাকরির বয়স হয়ে গিয়েছে, তারা পড়াশুনো শেষের পর্যায়ে, তারাও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় মারাত্মক পরিমাণে অ্যাডিক্টেড। গেমস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এসব জিনিসে তাদের ভীষণ পরিমাণে মন চলে গিয়েছে এবং তারা সেখান থেকে বেরোতে পারছে না, যার ফলে তাদের যে কেরিয়ার তৈরির জন্য তাদের যে দিকটাতে অ্যাটেন্টিভ হওয়ার প্রয়োজন, তারা সেদিকে অ্যাটেন্টিভ হতে পারছে না। এই জায়গা থেকে তাদের বের করা যায় কী করে? আপনাকে করতে হবে কি, সোশ্যাল মিডিয়া, মোবাইল, টেলিভিশন, এই জিনিসগুলোতে যে জিনিসে আপনার সন্তানের বা আপনার যে জিনিসটাতে ইন্টারেস্ট আছে, সেই জিনিসটাতেই আপনাকে বেশি জোর দিতে হবে, এবং যেটা নিজের কেরিয়ার তৈরিতে বা নিজের একটা ফিউচার তৈরিতে কাজে দেয়। এখন ফেসবুকে বা ইউটিউবে বা ধরুন ইনস্টাতে বিভিন্ন ধরনের রিলস ভিডিও তো একদম পুরো ভাইরাল এখন, আর সেখানে ওই 30 সেকেন্ড 10 সেকেন্ডের সেই সমস্ত জিনিসগুলোতে মানুষ এতটাই অ্যাটেনশন দিয়ে ফেলেছে যে কোনো একটা মানুষ যদি কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে কোনো একটা ভিডিও বানায় 5-10 মিনিটের, সেখানে ইন্টারেস্ট থাকছে না, কারণ সেখানে মানুষ বোর ফিল করছে। কিন্তু আপনাকে আগে ভাবতে হবে যে আপনার বা আপনার সন্তানের বা আপনার যারা পরিচিত আছে, যাদেরকে আপনি নিজের বলে ভাবেন, তাদের এখান থেকে যখন বের করা যাচ্ছে না, তাহলে এদের ইন্টারেস্টটা কোন জিনিসটাতে বেশি আমাদের দেখতে হবে। অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে গেমস খেলে, কবিতা, গান, এ সমস্ত দেখে, কেউ দেখুন ডান্স দেখে, কেউ সেই সোশ্যাল মিডিয়াতেই এই মোটিভেশনাল বিভিন্ন স্টোরি বা বিভিন্ন স্পিকারদের কথা তারা শোনে, যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা জীবনে মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল কিছু বক্তব্য তাদের জীবনের বা তাদের জীবনের অভিজ্ঞতার আমাদেরকে শোনায়, যেটাতে আমরা মোটিভেট হই, একটা পরিস্থিতি, খারাপ সিচুয়েশান থেকে আমরা সহজেই বেরোতে পারি। এই জিনিসগুলোতে ইন্টারেস্ট আছে কিনা, সন্তানরা তো বুঝবে না, তাদেরকে বোঝাতে হবে যে কার্টুন দেখছে, ঠিক আছে, কার্টুনের কোন ধরনের কার্টুনগুলো ওদের জন্য উপযোগী, যেটা শুনে ওদের কিছু ফিউচার ডেভেলপমেন্ট হবে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। এমন অনেক ভিডিওই আছে ইউটিউবে, রাইমিং শেখানো থেকে শুরু করে ধরুন বিভিন্ন পোয়েট্রি, বিভিন্ন গল্প, ছড়া, যেগুলো আমরা বইতে পড়েছি, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, আমাদের ঠাম্মা, দাদু বা আমাদের গুরুজনদের কাছ থেকে শুনেছি। এখন তো আর সেরকম পরিস্থিতি নেই, এখন সেগুলো এই ধরনের ইউটিউব চ্যানেলে বা এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে এগুলো কার্টুনের মাধ্যমে দেখানো হয়। তাদেরকে যদি সেগুলো তারা দেখে, যেটাতে তাদের একটা মোরাল ডেভেলপমেন্ট হবে, একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, তারা এমন কিছু জিনিস শিখবে যাতে পরবর্তী লাইফে যেটা তাদের উপকারে আসবে। এমন কিছু জিনিসে একটা টাইম বলে দিলাম, ঠিক আছে তুমি এটা দেখো, এইটুকুই দেখো, এর বাইরে অন্য জিনিসগুলো দেখো না। এবার যেহেতু সে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, সে এখন একটা বাচ্চা, কোনটা ভালো কোনটা খারাপ এভাবে তো বুঝতে শেখে না, কিন্তু সে যখন ওই জিনিসগুলোতে ইন্টারেস্ট পেয়ে যাবে, সেটা আলটিমেটলি তার কাজেই লাগছে। অর্থাৎ তাকে আমাকে বলতে হচ্ছে না, এই তুই মোবাইল দেখবি না, তুই এইসব জিনিস দেখবি না,
তার ইচ্ছেটাও পূরণ হচ্ছে, সেই সঙ্গে সেই টাইমটা, যে টাইমটা সে মোবাইলে স্পেন্ড করছে, সেই টাইমটা তার কাজে লাগছে আলটিমেটলি। একইভাবেই আমরা যারা বড়রা আছি বা অ্যাডাল্ট পার্সন যারা আছি, তারা বিভিন্ন ধরনের রিলস, বিভিন্ন ধরনের ভিডিওস আমরা দেখি। দেখুন, অনেকেই আছে যারা রান্না করতে ভালোবাসে, যারা হাউস ওয়াইফ, তারা তো একটা টাইম স্পেন্ড করে, তারা ম্যাক্সিমামই কিন্তু ওই সিরিয়াল উল্টোপাল্টা জিনিস দেখে টাইম স্পেন্ড করে। এখন তারাও যদি এই যে বিভিন্ন ধরনের রান্না, বিভিন্ন ধরনের হাতের কাজ, এইসব জিনিসগুলো ভিডিও দেখে, তাদের টাইমও স্পেন্ড হয় এবং সেইটাতে ফিনান্সিয়াল লাভও হতে পারে এবং তার সঙ্গে নিজের টাইমটাকে সুন্দরভাবে কাটাতেও পারে, যাতে সে বোর না ফিল করে। টাইমটা এমনভাবে ম্যানেজ করতে হবে যে জিনিসটাতে আমাদের ইন্টারেস্ট বেশি, আমরা সেই জিনিসটাই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি এবং তার থেকে যাতে আমরা ফিউচারে কিছু গেইন করতে পারি, যাতে আমার ফ্যামিলির কিছু লাভ হয়, আমার যাতে কিছু ইনার ডেভেলপমেন্ট হয়। কোনো মানুষ যদি কোনো কারণে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যায় বা জীবনে সে হয়তো এটা ভেবে উঠতে পারছে না যে তার কী করা উচিত, তার পরিস্থিতি খারাপ, সেক্ষেত্রে এই ধরনের ভিডিওস বা এই ধরনের জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে মোটিভেট করতে সাহায্য করবে একটা জীবনে নতুন কিছু শুরু করার জন্য। এবার দেখুন, ফিউচারে কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না। যারা পড়াশুনোও করেছে, তারা সবাই কি পড়াশুনো করে ডিগ্রি নিয়ে তারা কি সবাই চাকরি পেয়ে গিয়েছে? অনেক সময় হয় কি, উইদাউট ইন্টারেস্টে, মানে আমাদের হয়তো ইন্টারেস্ট নেই, আমাদের এভাবে করতে হবে, এভাবে চলতে হবে, এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা জিনিস। যেমন অনেকেই ছোটোবেলা থেকে দেখেছে যে তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, কিন্তু মানে তার একটা তো অন্য ইচ্ছাটা সে পূরণ করতে পারবে না তার ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য বা তার পরিস্থিতির জন্য। তাকে হয়তো বাধ্য হতে হয়েছে এমন একটা বিষয়ে কাজ করতে যেটা হয়তো তার মনের ইচ্ছা না, কিন্তু তাকে বাধ্য হতে হয়েছে তার কারণ তাকে সংসার চালাতে হবে, তার বাড়ির কন্ডিশন ভালো না। এরকম পরিস্থিতি যাদের আছে তাদের বলতে হয় না, কেন তারা তাদের পেটের দায়, তাদের পরিস্থিতির দায়, তারা ঠিক ইন্সপায়ার্ড হয়ে গিয়ে জানে যে টাইমটা তাদের কোন কোন জায়গায় ম্যানেজ করতে হবে, তারা সেটা করেও ফেলে। ওই জন্য এই ভিডিওটা তাদের জন্য না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা টাইমটাকে ম্যানেজ করতে পারছে না। তাদের খাওয়া পড়ার হয়তো সেভাবে অসুবিধা নেই বা তাদের জীবন চালানোর হয়তো সেভাবে অসুবিধা নেই, কিন্তু তারা নিজেরা জীবনে হয়তো কিছু করতে চাইছে কিন্তু করে উঠতে পারছে না। তাদের সেই ফাঁকা টাইমগুলো তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলস, বিভিন্ন ভিডিওস, বিভিন্ন গেমস খেলে সময় কাটাচ্ছে, যেটাতে শুধু টাইম পাসই হচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। টাইম ইজ ইকাল টু মানি, টাইম ইজ ইকাল টু এভরিথিং। যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। টাইমটাকে ম্যানেজ করতে হবে, বাস্তবটাকে অস্বীকার না করে। বর্তমান যুগ যেভাবে চলছে সেইভাবেই চলতে হবে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে আমাকে টাইমটাকে ম্যানেজ করতে হবে, যেটাতে আমার এবং আমার পরিবারের এবং আমার যারা চারপাশের মানুষজন আছে তাদের যাতে আমি হেল্প করতে পারি, আমি নিজেরও হেল্প করতে পারি, তাদেরকেও হেল্প করতে পারি এবং তাদেরকে এটা বোঝাতে পারি যে কোনো কিছু বাদ না দিয়েও টাইমটাকে যদি যথাসময়ে ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায় তাহলে জীবনে সফল হওয়া যায়। পৃথিবীর যত বিখ্যাত লোক আছে, যত সাকসেসফুল লোক আছে, তারা কিন্তু কেউ গতানুগতিক পড়াশুনো করে সফল হয়নি। খেয়াল করে দেখুন, যারা প্রচুর পড়াশুনো করে যারা কোনো ডিগ্রি নিয়ে চাকরি বাকরি করেছে, তারা এমন লোকের আন্ডারেই বা এমন কোম্পানির আন্ডারেই চাকরি করছে যাদের যারা মালিক তারা কেউ গতানুগতিক পড়াশুনো করেনি। তারা কেউ মাধ্যমিক পাস, কেউ খুব তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে দিয়ে তারা নিজেদের বিজনেসে, নিজেদের পছন্দের জিনিসে টাইমটাকে ইনভেস্ট করেছে এবং সেইটার পেছনে এমনভাবে টাইম ইনভেস্ট করেছে যে তারা আজকে দুনিয়ায় সব ফেমাস পার্সন, তারা আজকে সাকসেসফুল। সে আপনি স্টিভ জবসের কথাই বলুন, সে আপনি মুকেশ আম্বানির কথাই বলুন, সে আপনি ধীরুভাই আম্বানির কথাই বলুন, আর আপনি এই বিরাট কোহলি, আপনি সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, আমাদের যারা ফুটবলার লিও মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পৃথিবীর যত বিখ্যাত লোকজন আছে, সে স্পোর্টস পার্সন হোক, বিজনেস পার্সন হোক আর যেই হোক, প্রত্যেকে কিন্তু খেয়াল করে দেখুন কেউ গতানুগতিক, কারোর কোনো বিশাল কিছু ডিগ্রি নেই, কিন্তু তাদের যে পছন্দের জিনিসগুলো ছিল সেই আগ্রহের জিনিসগুলোতে তারা তাদের টাইমটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করেছে, যার ফলে তারা আজকে সাকসেসফুল। তারাও কি এই গতানুগতিক পড়াশুনো করেছে? না, তারা তাদের ইচ্ছার পিছনে দৌড়িয়েছে এবং তার পিছনে টাইমটাকে যথাযথভাবে ম্যানেজ করেছে, সেই জন্যই আজকে তারা সাকসেসফুল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সামনের দিনে।